চায়ের কাপ, পাতিল, হাঁড়ি পাতিল, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল একেবারে সাধারণ। আমাদের লোকাল, আমাদের অল্টন, এই টিভি দেখলাম যে আমাদের অল্টন ফ্রি, আমাদের এয়ার কন্ডিশনার সেটাও অল্টনের আছে, দু একটা আছে। একটা পরিবার বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি, সেগুলোর আমরা তালিকা করেছি। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্রাদি পাওয়া যায় ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। কিচেনে, রান্নাঘরে চায়ের কাপ, পাতিল, হাঁড়ি পাতিল, রান্নার ব্যবস্থা, কুকিং সিস্টেম ছিল, টিভি। একটা পরিবার বসবাস করতে যা যা লাগে সেই জিনিসপত্রগুলোই আমরা পেয়েছি, সেগুলোর আমরা তালিকা করেছি। আমরা পরবর্তীতে কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করব। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হয়েছে একেবারেই সাধারণ মানের, একেবারেই সাধারণ। আমাদের লোকাল, আমাদের অল্টন, এই টিভি দেখলাম যে আমাদের অল্টন ফ্রি, আমাদের এয়ার কন্ডিশনার সেটাও অল্টনের আছে, দু একটা আছে। কিছু শোপিস পেয়েছি, কিছু বইপত্র পেয়েছি, আমার সোফা সেট আছে দেখলাম, ঝাড়বাতি আছে, ডাইনিংয়ে খাবার জন্য 6টা চেয়ার সহ টেবিল আছে। এগুলোই। এটা জব্দ কেন করবো? অ্যাজ ইট ইজ যা আছে এইরকমই থাকবে। আমরা কোর্টকে ডকুমেন্টসগুলো প্রডিউস করব, কোর্ট পরবর্তী নির্দেশনা দিলে আমরা পরবর্তী কার্যক্রম। আমরা শুধু সিসি ক্যামেরার নিয়ন্ত্রণটা আমাদের কাছে নিয়ে নিয়েছি, এতটুকু। এখানে যেটা আপনারা জানেন যে এটা একটা ইনভেন্টরি হচ্ছে আপনার কী পাওয়া গেল তার একটা তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাগুলোয় অনেকে সাক্ষী আছে, ইনভেন্টরি আদার্স যে ফর্মুলা আছে, রুলস রেগুলেশন, সেগুলো মেনটেন করে করা হয়েছে। আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা করা হয়েছে, খোলা হয়েছে। তো এই টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে, রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে, যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতীয়মান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো দাখিল করা হবে। পরবর্তীতে কোর্ট বিবেচনা করে সিদ্ধান্ত দিবে যে এটা পরবর্তী সিদ্ধান্ত কী আসবে। আর এইখানে অনুসন্ধানটা বর্তমানে চলমান রয়েছে প্রধান কার্যালয় থেকে, দুদক প্রধান কার্যালয় থেকে। অনুসন্ধান কর্মকর্তা এবং পরবর্তীতে তারা যেভাবে আগাবে কিংবা রিপোর্ট দাখিল করবে যেভাবে, সেটা পরবর্তী চলমান অবস্থায় আছে।